আসসালামু আলাইকুম। আ আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা মানুষের সাথে কথোপকথন করে থাকি। তো এই কথোপকথনের যে বিষয়টা থাকে আমরা দেখা যায় আ সামনাসামনি বা পেছনে বিষয়টা আলাদা। কিন্তু যদি সামনাসামনি হয় ব্যক্তির, তো সেক্ষেত্রে দেখা যায় আমরা তার প্রশংসা করে থাকি। তো আমি যতটুক জানি, যতটুক বুঝি, আমি আসলে ভালো একটা বুঝি না ধর্মীয় বিষয়গুলোতে, মানে ধর্মীয় বিষয়গুলোতে। বাট আ জানার চেষ্টা করি। তো এর জন্যই আমি আসলে ভিডিও বানাচ্ছি। আমি অনেক কিছু শিখতে চাই, জানা অজানা থেকে। তো আমার যেটা আ আমি যতটুকু বুঝি যে একটা মানুষ কখনই ভালো হতে পারে না। ভালো হতে পারে না দ্যাটস মিন জিনিসটা আ যে খারাপ এরকম না। বিষয়টা হচ্ছে আমরা যখন একটা মানুষকে সম্মুখে যে প্রশংসা করি, সেক্ষেত্রে সেই ব্যক্তি আ তার মনে অহংকার সৃষ্টি হয়। যেটাকে অহমিকা বলে। সেটা আ হ্যাঁ, বুঝলাম সে ভালো। সে যথেষ্ট ভালো। মানে অরিজিনালি সে মানে ভালো। কিন্তু আপনি যখন তার সামনে বসে ভালো, ভালো বিষয়টা বলতে থাকবেন, তখন তার মধ্যে অহংকার সৃষ্টি হবে। তার মধ্যে অহংকার সৃষ্টি হবে। তো আ এটাতে কিন্তু তার তার আ তার যে নাফস যেটাকে বলে, তার সেটার জন্যই কিন্তু ক্ষতিকর। ঠিক আছে? তবে হ্যাঁ, যেটা হলো যে মানুষ আ ভালো হওয়ার চেষ্টা করবে। কারণ মানুষ আস্তে, আস্তে নিজেকে কারণ ভালোর তো শেষ আসে না, তাই না? শেষ থাকে না। অনেকভাবেই ভালো হওয়া যায়। ভালোর লেভেল অনেক, অনেক আছে। সো তাকে আমরা ভালো বলে পিছিয়ে দিলাম। জিনিসটা আ তার নাফসের জন্যই ক্ষতিকর। সো আমার মনে হয় যে প্রকাশ্যে তার সামনে অতটা ভালো বলা বা তার অতিরিক্ত মানে গাদু-গুদু বা তুলু যে প্রশংসাটা, এটা না করা ওই ব্যক্তির জন্যই আসলে মনে হয় ভালো। আ আমাকে কমেন্টস এ জানাবেন। আমিও জিনিসটা শিখতে চাই। আমি জিনিসটা নিয়ে আলোচনা করতে চাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।